আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে আমি রান্না করব পটল দিয়ে রুই মাছের পাতলা ঝোল। খুবই কম মশলায় এই রান্নাটা করব। যারা কম মশলায় তরকারি রান্না করতে পারেন না তারা আজকের ভিডিওটা দেখবেন, এবং কম মশলায় যে এত মজাদার একটা তরকারি রান্না করা যায় না খেলে আপনারা বুঝতে পারবেন না। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এখন ভাজা করে নিব, আর এটা ভাজা হতে থাক। অন্য চুলায় আমি তরকারিটা বসিয়ে দিব। আর মাছটার তেলটা একটু মনে হচ্ছিল লেগে লেগে যাচ্ছে, যার কারণে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তো লবণটা দিলে আর হয়তো বা মাছটা লেগে যাবে না। তো মাছ ভাজা হোক, অন্য চুলায় আমি এখন তরকারিটা বসিয়ে দিব। আর আজকের রান্নাটা করব সম্পূর্ণ গুঁড়া মশলা বলতে পারেন, এবং কাটা মশলায় খুবই অল্প পরিমাণ মশলা দিয়ে। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে সামান্য একটু পেঁয়াজ, একটা পেঁয়াজ দিতে পারেন ছোট দেখে, বা মাঝারি সাইজের একটা পেঁয়াজ দিতে পারেন। দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিব। আর সামান্য একটু রুই মাছ তো আদা বাটা দিব, রসুন বাটাও দিব পরিমাণ মতো, খুবই কম, একদম কম মশলায়। গরমের দিনে এ ধরনের খাবার অনেক উপকারী, পেটের জন্য বা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। অতিরিক্ত গরমে যদি আমরা বেশি মশলার তরকারি খাই আমাদের অসুবিধা হতে পারে। তো এই যে একে একে দেখেন আমি মশলাটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু আদা বাটা, রসুন বাটা, মরিচ, কাঁচামরিচ, লবণ, হলুদ, জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষা হয়ে গেলে অল্প একটু পানি এতে অ্যাড করব। পানি দিয়ে মশলাটাকে আমি আরও একটু কষিয়ে নেব। মশলাটা যখন তেলটা ছেড়ে দিবে তখন আমি এটার ভিতরে কেটে নেওয়া পটল এবং আলুটা দিয়ে দিব। পটল এবং আলু দিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিব। একদম তেল ছেড়ে দিবে, পটলটাও একদম ঝরঝরা ভাজা ভাজা মতো হয়ে যাবে। আর এইভাবে রান্না করলে যে কোনো মাছের তরকারি এতটাই মজা হবে যে বলে বোঝানো যাবে না। ট্যাংরা মাছ দিয়ে রান্না করতে পারেন, রুই মাছ দিতে পারেন, কাতলা মাছ রান্না করতে পারেন, বা ইলিশ মাছ রান্না করতে পারেন। যে মাছ দিয়ে রান্না করবেন খেতে কিন্তু বেশ লাগবে। তো দেখেন কষানোটা কিন্তু একদম ঝরঝরা কষানো হয়ে কমপ্লিট হয়ে গেল। তো পটল এবং আলুটা কষানো হয়ে গেলে এখন আমি এটাতে ঝোলের পানি অ্যাড করব। একটু পাতলা ঝোল রাখবো, যার কারণে পানিটা সেভাবেই দিব, এবং এই পানি দিয়ে আলু পটল দুইটাই ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো এই যে ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি ভেজে নেওয়া মাছটা দিয়ে দিব। মাছটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছিল, দেখতেই পাচ্ছেন। একেবারে কড়াও না, আবার হালকা ভাজাও না, মাঝারি মোটামুটি ভালো ভাজা যেটাকে বলে সেভাবে আমি ভাজা করে নিয়েছি। তো এখন কড়াইয়ের তেলটাও আমি দিয়ে দিচ্ছি। মাছ ভেজেছি যে কড়াইয়ে, সে কড়াইয়ের তেলটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ব্যাস, আর কোনো কাজ নেই। জাস্ট একটু জাল করব, 10 থেকে 15 মিনিট জাল করব, এবং এটাতেই মাছ রান্না হয়ে যাবে। এখন খুব হালকা করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেন মাছটার ভিতরে মশলা এবং ঝোলটা ভালোভাবে ঢুকে যায়। সেভাবে আমি একটু আস্তে আস্তে নাড়া দিয়ে আবার ঝোলটা একটু চেখে দেখছি যে লবণটা ঠিকঠাক মতো হয়েছে কি না। লবণটাও স্বাদ মতো আছে। সব কিছু একবারে আসলে রান্না করতে করতে অভ্যাস হয়ে যায়, একবারে লবণটা দেই সেভাবেই হয়ে যায়। দু একদিন হয়তো লাগে, দু একদিন লাগে না। তো এখন এই যে আমার তরকারিটা হয়ে এসেছে, ভীষণ মজা হয়েছিল খেতে। কারা কারা এইভাবে রান্না করেন ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। যারা কখনও এইভাবে রান্না করে খাননি একবার হলেও খেয়ে দেখবেন, ঝোল খেতে কিন্তু ভীষণ মজা লাগবে।
তো হয়ে গেল আমার পটল দিয়ে রুই মাছের তরকারি। তো আজকের রান্নার ভিডিওটা আপনাদের কেমন লাগলো ছোটো একটা কমেন্ট করবেন। যারা আমার পেজটা এখনও ফলো করেনি পেজটা ফলো করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে লাভ রিয়াক্ট দিবেন। যারা কখনো এভাবে রান্না করে খাননি তারা একবার হলেও রান্না করে খাবেন। সাধারণ খাবারই ভালো, সাধারণ মানুষ আমরা সাধারণ খাবারই খাই। প্রতিদিন খাবারের তালিকায় সাধারণ খাবারগুলো থাকলেই আমাদের শরীর স্বাস্থ্য মন সবই ভালো থাকবে। তো ভিডিওটা শেষের দিকে রান্নাটা কিন্তু শেষ, আপনার বাসায় ট্রাই করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।